মর্নিং টু অল। এখন ঘড়িতে বাজে 3টে। মোটামুটি আমি একটু রেস্ট নিয়েছিলাম অ্যারাউন্ড 2 আওয়ার্স। তো এবার শাওয়ার নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে লক্ষ্য আছে 4টের মধ্যে বেরিয়ে যাবো। তারপরে মোটামুটি ব্যাগ সব রেডি হয়ে গেছে, কালকে অলমোস্ট 12টার মধ্যে করে ফেলেছিলাম। গাড়িতে ম্যাক্সিমাম জিনিসগুলো ঢুকিয়ে নিয়েছি। আর এখান থেকে ছোটোখাটো 2টা জিনিস বাকি আছে। আমি এখান থেকে একাই বেরোবো। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমি বেরিয়ে রাস্তা থেকে সায়ন আর বিপিনদাকে পিক করবো। তোমাদের কাছে অল্প কিছু ব্যাগ আছে, সেগুলো ঢুকিয়ে নেবো। আর অলরেডি আমি আগেই বলেছি যে আমাদের 4th মেম্বার সৌরভ, ওকে আমরা দিল্লি থেকে পিক করবো। তো এটাই আপাতত প্ল্যান। আজকে জার্নি আমরা মোটামুটি 4টা থেকে 4:30 যেটা প্ল্যান আছে চেষ্টা করছি শুরু করবো। আর সবাই তো খুবই এক্সাইটেড। ঘুম তো হয়নি, যাবে জাস্ট একটু রেস্ট। দেখা যাক আজকে তোমাদের টার্গেট আছে লখনৌ। তো লখনৌ আজকে কতটা আমরা করতে পারি, কীভাবে করতে পারি, আর কখন পৌঁছাই। তো সঙ্গে থাকুন প্রচুর ইনফরমেশনের জন্য। বাকি আমাদের ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করতে পারেন। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, স্টে টিউন। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 4:25। তো ফার্স্ট অ্যাজ পার প্ল্যান, যেটা আমি সকালে আপনাদের ইনফর্ম করেছিলাম, ফার্স্ট আমি সায়নকে পিক করব। তারপরে এখান থেকে সায়নকে নিয়ে আমরা চলে যাব বিপিনদার ওখানে। বিপিনদার ওখান থেকে আমাদের বাকি অনেক কিছু জিনিস যেগুলো বিপিনদার বাড়িতে রাখা আছে সেগুলো গাড়িতে লোড করে আমরা ফাইনালি যাত্রা শুরু করব টুয়ার্ডস লখনৌ, ফার্স্ট ডেস্টিনেশন। তারপরে রাস্তায় ছোটোখাটো যে আপডেট থাকবে সেগুলো তো আপনাদের আমি দিতে থাকবোই। আর আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সায়নের বাড়ির গলির সামনে। আমাদের গাড়ি এসে গেছে। অভিষেক দা, এই যে অভিষেক দা এসে গেছে। হাই, হ্যালো। মোটামুটি দিনের আলো বেরিয়ে গেছে। আর এবার আমরা বিপিনদার বাড়ির গলিতে ঢুকে গেছি। বাট এখনো পর্যন্ত ভদ্রলোককে দেখতে পেলাম না। না, এই দেখা যাচ্ছে। আজকে মোটামুটি অন টাইমই লাগছে। মানে এটা একটা রেকর্ড যে উনি অন টাইমে এসছেন, অনেক বড় পাওনা। হেই বলো, এই যে আমাদের আরেকটা মেম্বার চলে এসছে। এই রান্নার লোকটাকে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমাদের টুকটাক খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট সমস্তগুলো করতে সুবিধা হবে। এখন এই কাঁধে করে জল নিয়ে এসছেন। জলের প্যাকেট নিয়ে চলে এসছে। কত টাকা তেল ভরাচ্ছে? মোটামুটি তোর 2 লিটার তেল ভরে রাখছি। তাতে আমরা ঝাড়খণ্ড ঢুকে যাবো। ঝাড়খণ্ডের তেলের দামটা একটু কম আছে, তো ওখানে গিয়ে আমরা ফুলটা ছড়াবো। এটাই আপাতত প্ল্যান। বাজেটটাও দেখতে হবে না আমাদেরকে।
আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা, সেকেন্ড ব্রিজ টোল প্লাজা, কোনা এক্সপ্রেস। সো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে পড়েছি। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 117-তে। এরপর কোথায়? এরপর আমরা দিল্লি রোডে আবার দেখা হবে। Hey, it's me. আগিয়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে শক্তিগড় ঢুকে যাব। তো রাস্তাটা নতুন ডেভেলপ করে দিয়েছে, খুবই ভালো রাস্তা। আমরা বাড়ির থেকে স্টার্ট করে অলমোস্ট 115 কিলোমিটার ক্রস করে গেছি। তো আমরা ফার্স্ট হল্ট করব একবার, জাস্ট একটা হালকা স্ন্যাক্স আর একটু চা খাওয়ার জন্য। সেটা হচ্ছে শক্তিগড়ে আমরা অলমোস্ট ঢুকে গেছি। তো এখানে যে কোনো একটা দোকান থেকে দাঁড়িয়ে যাবো। ইন বিটুইন আমাদের ড্রাইভারও চেঞ্জ হয়ে গেছে। আমাদের নতুন ড্রাইভার মিস্টার বিপিন কুমার সিং, তার সঙ্গে খালাসি আছে, রেসপন্সিবিলিটি হাতে তুলে নিয়েছে। হ্যাঁ, নিজের হাতে রেসপন্সিবিলিটি নিয়ে এখন উদ্যম গতিতে এগিয়ে চলেছে। তো আমরাই দেখতে পাচ্ছেন আমরা শক্তিগড় ঢুকে গেছি। এই যে ল্যাংচার দোকান, ঠিক আছে, এখানে কোনো একটা দোকান দেখে আমরা দাঁড়াবো। আমরা মোটামুটি খাবার দোকানে বসে পড়েছি। তো একান্ত কিছু না পেয়ে লাস্ট আমরা অর্ডার করলাম। আচ্ছা, দেখেই নিন, বলছি না কিছু। এই যে আমাদের বাঙালির জলখাবার, ইনি অলরেডি আর থাকতে না পেরে আরম্ভ করে দিয়েছেন। আর ইনি এখন ক্যামেরা ঠিক করছেন এখন, ঠিক আছে। শেয়ার মার্কেট দেখছে, ঘুরতে যেতে ব্যাপার আছে, টাকাটাকে ডবল ফোল করতে হবে। ঠিক আছে, আমরা তো তখন খেয়ে নিচ্ছি, তারপরে আমরা ফের আসছি। একটা ছোট্ট আপডেট নিয়ে চলে আসলাম। আমরা যেরকমভাবে উদ্যম নিয়ে বেরিয়েছিলাম, এখন আস্তে আস্তে সেই জিনিসটা কমছে। কারণ এন্টায়ার বর্ধমানে ঢোকার আগে থেকে বর্ধমান এই পুরো রোডটাতেই বেশিরভাগ জায়গাতে ডাইভারশন আছে। আর ডাইভারশনটা এতটাই ভয়ঙ্কর, মানে প্রত্যেকটা ডাইভারশনে আমাদের অলমোস্ট 15 থেকে 20 মিনিট করে টাইম যাচ্ছে এই ডাইভারশনটাকে ক্রস করতে। আমরা আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ড ঢুকে যাবো। মানে ইট উইল বি আওয়ার সেকেন্ড স্টেট। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট করেছি, তো ওয়েস্ট বেঙ্গল আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ডারে চলে আসছি। আর জাস্ট দেখাই যাচ্ছে বর্ডারটা, আর এরপরে আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাবো, সেকেন্ড স্টেট। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা পরপর আপডেট দিতে থাকবো যে কতগুলো আমরা স্টেট ক্রস করছি, রাস্তার কন্ডিশন কেমন, আর আদার্স রিলেটেড যে ইনফরমেশনগুলো, রাস্তার মানে জ্যাম আছে বা কোথায় কি দাঁড়ানো যেতে পারে, তো সব এভরিথিং। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই আমরা এখানে এই হচ্ছে বর্ডার। এই আমরা এই যে ব্রিজটাতে উঠছি, চিরকুন্ডা ব্রিজ, চিরকুন্ডা চেক পোস্ট, সরি। আর এই হচ্ছে দামোদর নদী, দেখতেই পাচ্ছেন। তো আমরা এই ব্রিজটা ক্রস করলেই অপোজিটে আছে ঝাড়খণ্ড। সঙ্গে থাকুন, আমরা আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড এন্ট্রি পর্যন্ত। এই আমরা ঝাড়খণ্ড এন্ট্রি করে গেলাম, ঠিক আছে। উদ্যম গতি নিয়ে আমাদের বয়স্ক মানুষটি গাড়ি চালাচ্ছেন, পিছনে এই ভদ্রলোকও ব্লগ করছেন নিজের। আমার ব্লগটাতে কোনো ভয়েস ওভার দিতে হবে না, সেটা ভিডিওটা দেখেই আমি ভয়েসটা নিই। ওকে, ডান। অ্যাপ্রুভালের জন্য কি মেল করতে হবে? না, ইট ইজ নট রিকোয়ার্ড। ওকে অ্যাপ্রুভ বলে দাও। ওকে অ্যাপ্রুভড। কত টাকা কিলোমিটার? 98 কিলোমিটার। 98। ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক টাকাই ডিফারেন্স। আর এখানে এই সুন্দর ভিউ।
একটা নতুন ইনফরমেশন নিয়ে চলে আসলাম। নতুন ইনফরমেশন না, জাস্ট আরেকটা স্টেট ক্রস করলাম, মানে ঝাড়খণ্ড ক্রস করলাম করে এবার আমরা বিহার ঢুকে গেলাম। তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য আবার অনলাইনে আসলাম। বয়স্ক ভদ্রলোকের খুব খিদে পেয়েছে, কিছুর ব্যবস্থা করতে হবে। তো এখন আমরা আছি বিহারে, আর এখন ঘড়িতে বাজে 1:48। এখানে আমরা দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। প্রচন্ড গরম এখানে। লাস্ট টাইম যখন চেক করলাম টেম্পারেচার হচ্ছে 46 ডিগ্রি। চটপট কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার স্টার্ট করব। তার কারণ লখনৌ এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি এখনো 700 কিলোমিটারের মতো বাকি। জিটি রোড ছেড়ে দিয়েছি। জিটি রোড থেকে রাইট সাইড নিয়েছি ঔরঙ্গাবাদ থেকে। ঔরঙ্গাবাদের মোড় থেকে আমরা টুয়ার্ডস পাটনার দিকে যে রুটটা নিয়েছে, এই রুটটা ঢুকলাম অ্যাজ পার আমাদের গুগল ম্যাপ প্লাস আমাদের একটা নতুন ম্যাপ। এটা আপনাদেরকেও সাজেস্ট করবো আমি। ম্যাপেল বলে MAPPLE। ম্যাপেল যে অ্যাপসটা আছে এটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি বলে মনে হচ্ছে, কারণ এটাতে একদম মানে রিয়েল টাইমে কোনো স্পিড ব্রেকার বা কোনো কার্ভস মানে সমস্ত কিছু একদম রিয়েল টাইমে মানে দেখিয়ে দিচ্ছে। তো যেটা মানে মেজারমেন্ট করা আর সেই হিসাবে গাড়ি চালানোটা আরও বেশি ইজি লাগছে। তো ম্যাপেলটা আমিও একটা রেফারেন্সে জেনেছিলাম, বাট আজকে ওটা রিয়েল টাইম ইউজ করছি। তো আরও বেশি কিছু 3D ভিউও দেখাচ্ছে মাঝে মধ্যে, যেটা খুবই উপকারী। আর ব্যাপার হচ্ছে যদি গাড়ির মধ্যে চার্জার থাকে তাহলে এখানে তো সব সময় নেটওয়ার্কের কোনো অসুবিধা হচ্ছে না। নেটওয়ার্ক থাকলে ম্যাপেল ম্যাপ ইজ দ্য বেস্ট। তার কারণ গুগল ম্যাপে যেটা দেখায় না, কোনো ব্রিজ বা যেখানে ফ্লাইওভার নিতে হবে না, সেই সব জায়গায় খুব কনফিউশন ক্রিয়েট করে। একদম আমরা সবাই সাজেস্ট করছি যে ম্যাপেলটা ইউজ করার জন্য। তো এই যে রাস্তা ঢুকেছি, রাস্তাটা একটা সমস্যা আছে, রাস্তাটা মানে সিঙ্গেল রোড। আমি দেখাচ্ছি, একবার দেখলে বুঝতে পারবেন। সিঙ্গেল রোড হওয়ার জন্যে আমরা গাড়ির স্পিড নিতে পারছি না। যে স্পিডটা আমাদের হাইওয়েতে ছিল জিটি রোডে, সেটা অনেকটা মানে ব্রেক হয়ে গেছে, ব্রেকডাউন করেছে। তো একদমই মানে স্লোলি যেতে হচ্ছে। তো এখানটাতে আমাদের যে মানে টার্ন অ্যারাউন্ড টাইমটা যেটা, সেটা আরও মানে বেড়ে যাচ্ছে। এই রোডটাতে গিয়েই মানে এটা উঠছে আমাদের কোথায় উঠছে এই রাস্তাটা আমাদের কি জয়েন করছে আমাদের পূর্বাঞ্চল, গাজীপুর উঠে পূর্বাঞ্চল ধরবো। তো কিছু করার নেই, রাস্তাটাই ধরেছি। এরা দেখছি এক্সপিরিয়েন্স করে কি দেখাচ্ছে, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে এখানে ফের এসে গেছি। সাডেন আমরা একটা জ্যামের মধ্যে আটকে গেছি। তো কারণটা বোঝা যাচ্ছে না, ওদিক থেকে পুরো গাড়ি আটকে আছে, একটা ট্রেলার আটকে গেছে, আর এদিকে পুরো লম্বা জ্যাম, গাড়ি পাস হচ্ছে না। অ্যাক্সিডেন্ট হয়েছে না অন্য কি কোনো কারণ, কিছুই বোঝা যাচ্ছে না। আমরা গাড়ি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেল। আপনারা জাস্ট আমি ক্যামেরাটা টার্ন অ্যারাউন্ড করছি, আপনারা দেখতে পাবেন। দেখছেন পুরো লম্বা জ্যাম। অলরেডি বিপিনদা নিচে নেমে আগিয়ে গেছে। এখন দেখা যাক কি পরিস্থিতি আছে, কতটা কি রিকভার হচ্ছে। এই পাশ থেকে গাড়ি একটা ছাড়লো হঠাৎ করে, বাট এদিকে লম্বা জ্যাম এখনো কাটেনি। সঙ্গে থাকুন, পরের আপডেট দিচ্ছি। দেখছি ভাগ্যে কি লেখা আছে, কতক্ষণ আটকে থাকতে হয় জ্যামের মধ্যে। এতক্ষণ বেশ ভালো আসছিলাম, বাট এখন এই সমস্যার মধ্যে পড়লাম। সঙ্গে থাকুন, পরের আপডেট দিচ্ছি আপনাদেরকে। আমরা চলে আসলাম ইউপি, আর একটা নতুন স্টেট, খুব ভালো লাগছে। তারপর একটা স্টেট ক্রস করছি একই দিনের মধ্যে। এখানে একটা এক্সাইটমেন্টও আছে, তার সঙ্গে একটা টায়ার্ডনেস আছে। পুরো সকাল থেকে গাড়ি চালাচ্ছি এখনো পর্যন্ত, প্লাস এখনো চলবে গাড়ি। যেটা টার্গেট রয়েছে লখনৌ, তো দেখা যাক কতটাই করতে পারি। One eternity later. At
At last we have reached the entry gate of Purvanchal Expressway. চলো এখানে কিছুটা মজা করে নেওয়া যাক। আফটার অল আমরা চেষ্টা করেছিলাম যে দিনের আলোতে আসবো, বাট সেটা সামাও হয়ে ওঠেনি। ভাগ্যের দোষ, বাকিটা আর বললাম না। রাস্তার দোষ, সবকিছুর দোষ, আমাদের দোষ কিছুই নেই। আমরা এখন দাঁড়িয়েছি মোটামুটি এটা 311 কিলোমিটার, মানে 345 টোটাল কিলোমিটার, মানে আমরা মোটামুটি 30 কিলোমিটার 32 কিলোমিটার মতো ক্রস করে এসে একটা রেস্ট এরিয়া দাঁড়িয়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসে। তো এখানে আমরা ডিসাইড করলাম যে একটু স্ন্যাক্স আর একটু কফি, একটু ব্ল্যাক কফি খেয়ে তারপর এখান থেকে স্টার্ট করব। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, প্রায় 300 কিলোমিটার ওপরে গাড়ি চালানো হয়ে গেছে, একটু রেস্টের দরকার আলটিমেটলি, তো সেটাই চলছে একটু। এখন বাজে রাত 1:40। অ্যাট লাস্ট আমরা লখনৌ এসে একটা হোটেল চেক ইন করছি, হয়ে গেছে। খালি আমরা রুমের পথে আগাচ্ছি। এই যে আমার পিছনে ভদ্র বস মানুষ, হোটেল গায়ত্রী প্যালেস। এগুলো একটা বাজেটেড হোটেলের মধ্যে দেখছিলাম, সার্চ করছিলাম। ফ্যাব যেটা আছে আমাদের, ফ্যাব থেকে কোর্স করলাম, ফ্যাব থেকে পেয়ে গেছি। একটা রুম নিয়েছি, অ্যাডিশনাল ম্যাট্রেস, 3 জনের হয়ে যাবে আরামসে। আপাতত রুম মানে হোটেলের অ্যাটমসফিয়ার দেখে তো ভালোই লাগছে, জানি না এবার রুমটা কেমন কি হবে, সেটা পরে দেখিয়ে দিচ্ছি।